লোকসভা নির্বাচনের প্রাক্কালে জেলা সফরের শেষ দিকে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক সভা করতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি কপ্টারে করে এসেছেন মেদিনীপুরে। বিধাননগরে নামার পর সার্কিট হাউসে রাত্রি যাপন করেন। এর সঙ্গে তৃণমূল নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদদের নিয়ে বৈঠক সারেন। এরপর সকাল হতেই ঠিক 12টা নাগাদ তিনি প্রশাসনিক সভা করতে মেদিনীপুর কলেজিয়েট মাঠে সভা মঞ্চে আসেন গাড়িতে করে। প্রথমে তিনি সেলফ হেল্প গ্রুপের স্টলে এক প্রস্ত ঘুরে দেখেন। এরপর মঞ্চে উঠেই সরকারি প্রকল্পের জিনিসপত্র বিলি করলেন উপভোক্তাদের মধ্যে। এরই সঙ্গে তিনি কয়েকশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন। এরপর বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে একদিন মুখ্যমন্ত্রীকে সেইভাবে উত্তেজিত হতে দেখা যায়নি, তবে তিনি বক্তব্য রেখেছেন সোজা স্বভাব সিদ্ধ ভাষায়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন, আর কেন্দ্রের কাছে কোনোভাবে হাত পেতে ভিক্ষে চাইবো না। ঘাটালের সাংসদ দেব সহ অনেকেই বহুবার আবেদন নিবেদন করা হয়েছে। বছর দুই পর আমরাই ঘাটালের মাস্টার প্ল্যান করে দেব মানুষদের উদ্দেশ্যে, যার ফলে বন্যার হাত থেকে রক্ষা পাবে ঘাটাল সহ পাঁশকুড়ার বহু মানুষজন। আর ঘাটাল মাস্টার প্রকল্প আমাকে দেব জুন মানস দ্বারা বারবার বলছেন, আমরা 250 কোটি টাকা ইতিমধ্যে খরচ করে কতগুলো কাজ করেছি। পলাশপাই, দুর্বাচটি, নতুন কাঁসাই, খিরাই বক্সি নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি। আর ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2-3 বছরের মধ্যে আমরাই করব। আমরা দিল্লির ভিক্ষে চাই না। যখন কিছুই ওরা করে না, ওদের করবার দরকার নেই। এরপর তিনি খড়গপুরে তেলেগু জাতিদের জন্য 2টি বিদ্যালয়কে 10ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত হওয়ার আশ্বাস দিয়ে যান। এলাকায় তেলেগু ভাষী মানুষ বাস করেন, তাদের ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি। তাদের 3টে স্কুল আছে, একটা 12 ক্লাস, দুটো 10 ক্লাস। ওই দুটো স্কুলকেও আমরা 12 ক্লাসে উন্নত করব বলে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও গতকাল বস্তি উচ্ছেদ নিয়ে রেলের সঙ্গে তৃণমূলের সংঘাতের বিষয় নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, একটাও মানুষকে উচ্ছেদ করা চলবে না, চলবে না বেআইনিভাবে জলের এবং ইলেকট্রিক লাইন কাটা। আমরা খড়গপুরের তৃণমূলের নেতা কর্মীদের বলবো যাতে ওরা গণতান্ত্রিকভাবে আন্দোলনে নামে। এর সঙ্গে প্রশাসনকে বলবো যথাযথ ব্যবস্থা নেওয়ার। মূলত এই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সভা মঞ্চে উপস্থিত হয়েছিলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলা শাসক খুরশেদ আলী কাদরি, বিধায়ক জুন মালিয়া, মন্ত্রী শিউলি সাহা, মানুষ রঞ্জন ভূঁইয়া, সাংসদ অপরূপা পোদ্দার, জেলা সভাপতি সুজয় হাজরা সহ এক ঝাঁক তৃণমূল নেতা কর্মীরা। খড়গপুরে একটা জায়গা আছে, খড়গপুরে রেল কলোনি অনেক আছে। এক সময় ওটা রেলেরই পুরো 90% জায়গা ছিল। ইলেকশনের আগে ওখানে 8টা ওয়ার্ড আছে যেখানে জল কেটে দেওয়া হয়, কারেন্ট কেটে দেওয়া হয়, ধমকানি দেওয়া হয়, বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো। আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম, একটা বাড়ির জল কাটলে, একটা বাড়ির বিদ্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে, মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসটাকে রক্ষা করি, মনে রাখবেন। আমি খড়গপুরকে বলবো, রেগুলার যারাই কীর্তি করে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন এবং প্রশাসনের কাজ করবে। ডি নিউজ, মেদিনীপুর।